ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি জেনারেল ইন্টেলিজেন্সের থার্ড পার্টে। এর আগে আমি দুটো পার্ট আপলোড করেছি, সেই দুটো পার্ট দেখে নিলে সুবিধা হবে। তারপর এই থার্ড পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। প্রথমেই 1 নাম্বার যেটা রয়েছে, ফাইন্ড অড বার করতে দিয়েছে। এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুটো দুটো করে সিরিজ দেখতে হবে। 1, 5, 5, 9, 7, 11, 15, 11, 15, 12, 17 এরকমভাবে আছে। অর্থাৎ এটার সঙ্গে এটার ডিফারেন্স 4, এটার সঙ্গে এটার 4, এটার সঙ্গে এটারও 4, এটার সঙ্গে এটার 4, এটার সঙ্গে এটার 5। তাহলে এখানে অড হবে এটা 12, 17, এটা হবে অড। নেক্সট 2 নাম্বার, ক্যারট is to root double is to apple question mark। তার মানে ক্যারটের সঙ্গে রুটের যা সম্পর্ক, অ্যাপেলের সঙ্গে কার সেরকম সম্পর্ক আছে। ক্যারট অ্যাকচুয়ালি রুট আর অ্যাপেলটা হচ্ছে ফল বা ফ্রুট। তাহলে এখানে অ্যান্সার হবে আমার ফ্রুট বা ফল, ফ্রুট। নেক্সট 3 নাম্বার, টমেটো, পটেটো, ক্যারট, অনিয়ন, ফাইন্ড অড। এখানের ম্যাক্সিমাম ইন্টেলিজেন্সগুলো অড দিয়েই বের করা আছে, মানে কোনগুলো অড কোনগুলি আলাদা সেগুলো বের করতে দেওয়া হয়েছে। টমেটো, পটেটো, ক্যারট অ্যান্ড অনিয়ন। অনিয়ন অ্যাকচুয়ালি রুট, ক্যারটটাও রুট, পটেটোটাও রুট। রুট ঠিক নয়, পটেটোটা মাটির নিচে হয়, ক্যারটটাও মাটির নিচে হয়, অনিয়নটাও মাটির নিচে হয়, টমেটোটা কিন্তু মাটির নিচে হয় না। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে টমেটো। তাহলে অড হবে টমেটো। কোনটি আলাদা বাংলায় দিলে এগুলো দেয়, কোনটি আলাদা বা কোনটি অন্য রকম নির্বাচন করুন, তখন এগুলো আমাদেরকে এইভাবে ভাবতে হবে। এগুলো সবগুলোই কিন্তু মাটির নিচে হয়, একমাত্র টমেটোটাই কিন্তু মাটির উপরে হয়। নেক্সট 2006, 2008, 2012, 2020 ফাইন্ড আউট। এগুলো ইয়ার, সাল দেওয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং এক্ষেত্রে যেটা করা আছে সেটা হচ্ছে 2008 লিপ ইয়ার, 2012 লিপ ইয়ার, 2020 লিপ ইয়ার, 2006 কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে এক্ষেত্রে অড হবে 2006 বা 2006। নেক্সট 5 নাম্বার, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, বিজয়াদা, ফাইন্ড আউট। মুম্বাই মহারাষ্ট্রের ক্যাপিটাল, কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ক্যাপিটাল, ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের ক্যাপিটাল, বিজয়াদা কিন্তু ক্যাপিটাল নয়, বিজয়াদা একটা জাস্ট টাউন, একটা শহর। সুতরাং এক্ষেত্রে অড হবে বিজয়াদা। নেক্সট 6, এখানে একটা ম্যাথ আছে, 63:9 ডাবল ইস টু কত, তারপর লাস্টে আছে 14। এক্ষেত্রে তো এগুলো একটা জাস্ট অঙ্ক, সমানুপাতের অঙ্ক। প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়, বা এখানে তৃতীয়টা বের করতে দিয়েছে, তৃতীয় সমান হবে প্রথম গণিত চতুর্থ বাই দ্বিতীয়। তাহলে এখানে প্রথম হচ্ছে 63, 63 মাল্টিপ্লাই 14 14 বাই 9। তাহলে 9 7 মাল্টিপ্লাই 9 হলে 63 হবে। তাহলে 7 ইন্টু 14 98। এক্ষেত্রে অ্যান্সার হবে 98, 98। যখন দ্বিতীয় বের করতে দেবে তখনও কিন্তু এখানে তৃতীয়টা বের করতে দিয়েছে, এই চারটের মধ্যে যে কোনো একটা বের করতে দিতে পারে এক্সামের সময়। সেক্ষেত্রে আমাদেরকে ওই একটা ফর্মুলা মনে রাখলেই হবে, প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়। দ্বিতীয় বের করতে দিলে প্রথম গণিত দ্বিতীয় বাই তৃতীয়, প্রথম বের করতে দিলে দ্বিতীয় গণিত তৃতীয় বাই চতুর্থ, দ্বিতীয় তৃতীয় একসঙ্গে থাকবে আর প্রথম চতুর্থ একসঙ্গে থাকবে, বাস। যেটা বের করতে দেবে সেটা বাদ দিয়ে বাকি তিনটের সঙ্গে রিলেশন হবে। নেক্সট 7 নাম্বার কোশ্চেন 7, এখানে একটা
ফিগার দেওয়া আছে, ছবি দেওয়া আছে, এবং সেখানে বলা আছে কোশ্চেনটা হাউ মেনি ট্রায়াঙ্গেল ইন দিস ফিগার। এখানে কতগুলো ত্রিভুজ আছে আমাদেরকে কাউন্ট করতে হবে। কাউন্ট করি, এটা 1 2 3 4 5 6 7 8। এবার এইটাকে যদি আমি মুছে দিই তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে 9টা হলো। এটাকে যদি মুছে দিই এটা একটা 10টা, কিন্তু এখানে তো একটা ছিল, তাহলে এটাকে যদি মুছে দিই তাহলে হবে 11টা। আবার এটাকে যদি মুছে দিই তাহলে এটা একটা 12টা। তাহলে টোটাল আমরা 12টা ট্রায়াঙ্গেল পেলাম। তাই কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার হবে 12 বা 12। নেক্সট 8। এখানে 17 আছে, এখানে 18 আছে, নিচে দেওয়া আছে 1225 1225। এখানে 13, এখানে 14, নিচে আছে 729 729। এখানে 19 26, এখানে কত হবে কোশ্চেন মার্ক। তাহলে আমরা যদি একটু মাথা খাটাই বা একটু ভাবি এটা নিয়ে, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। এখানে 17 আর 18কে যোগ করে দেওয়া হয়েছে। 17 18 যোগ করলে হয় 35 35, এবং 35কে 35 দিয়েই গুণ করা আছে, মানে 35-এর স্কোয়ার করা আছে। তাহলে 5 5 25, 3 3 9 প্লাস 3 12, তাহলে 1225। এটা স্কোয়ার বের করা সহজ নিয়ম, মাল্টিপ্লিকেশন। এই অঙ্ক আমার আগে আছে, আমি ওই ভিডিওটার লিংক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই মাল্টিপ্লিকেশনটা আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন। ঠিক একইভাবে এখানে 14 আর 13 27, 27 স্কোয়ার 729, এটাও তাই হবে। 19 প্লাস 26 হবে 45 45, এবং 45-এর স্কোয়ার মানে 45কে 45 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 হবে, 4 4 16 প্লাস 4 20, 2025 এক্ষেত্রে হবে সঠিক উত্তর। তাহলে আমরা 8টা অঙ্ক দেখলাম, দেখে নেওয়া যাক এরপরে কি কি রয়েছে। 9 নম্বর জিআই। প্রথমে আছে 0, তারপর 2, তারপরে 6, তারপর কোশ্চেন মার্ক, তারপর 20 30 42। এখানে আমাদেরকে ডিফারেন্সটা লক্ষ্য করতে হবে। 0-র সাথে 2 এর ডিফারেন্স 2, 2 এর সাথে 6 এর হচ্ছে 4, তাহলে 2 বেড়েছে 4 বেড়েছে। এবার কিন্তু দু রকম বাড়তে পারে, একটা 6 বাড়তে পারে, আবার একটা ডাবল হতে হতে যেতে পারে, মানে 2 বেড়েছে 4 বেড়েছে 8 বাড়তে পারে। তাহলে এর জন্য পরেরটা দেখতে হবে। এখানে যদি আমি 8 বাড়াই, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 10, তাহলে ডাবল ডাবল হচ্ছে না, তাহলে 2 বেড়েছে 4 বেড়েছে 6 বাড়বে, 6 বাড়লে হবে 12, 6 প্লাস 6 12, তো 12 হলে এখানে 8 বেড়েছে, তাহলে আমার সিরিজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। 2 4 6 8 10 12, এটা থেকে এটা মাইনাস করলে 12 হবে, এটা থেকে এটা 10 হবে। এটা যদি 12 অ্যান্সার হয়, 12 যদি অ্যান্সার হয়, তবে কিন্তু এখানে 20 থেকে 12 বাদ দিলে 8 হবে, আবার 12 থেকে 6 বাদ দিলে 6 হবে, এখান থেকে 6 থেকে 2 বাদ দিলে 4 হবে, 2 থেকে 0 বাদ দিলে 2 হবে। সুতরাং 2 4 6 8 এইভাবে যাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 12 বা 12, 12 হবে অ্যান্সার। নেক্সট 10 নম্বর। 11 13 17 19 23, নেক্সট কত হবে? এগুলো সব মৌলিক সংখ্যা, এগুলো ভাঙা যায় না। 11 ভাঙা যায় না, 13 ভাঙা যায় না, 17 ভাঙা যায় না, 19 ভাঙা যায় না, 23 ভাঙা যায় না, এরপরে 25 ভাঙা যায়, হবে না, 27ও ভাঙা যায়, হবে না, 29 29, এক্ষেত্রে অ্যান্সার হবে 29, 29 কিন্তু ভাঙা যায় না, তাই 29 হবে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর। 6 24 12 কোশ্চেন মার্ক 18 8 24। এখানে দুটো সিরিজ আছে, কিভাবে বুঝবো? একটা গ্যাপ দিয়ে দিয়ে 6 12 18
24, মানে এখানে 6 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে। আবার এই সিরিজটা আছে, এটা কমতে কমতে সরি, এটা এই দিক থেকে বাড়তে বাড়তে আসছে। এটা যেমন এই দিক থেকে বাড়তে বাড়তে যাচ্ছিল, এটা কিন্তু ডান দিক থেকে বাড়তে বাড়তে আসবে। মানে 8, তারপর কোশ্চেন মার্ক আছে, তারপরে 24 আছে। তাহলে 8 আর 24-এর মাঝখানে কত আছে? 16 আছে। কারণ 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24। এক্ষেত্রে অ্যান্সার হবে 16 বা 16। আশা করি বোঝাতে পারছি। এগুলো 6 এর মাল্টিপ্লিকেশন ছিল, এটা 8 এর মাল্টিপ্লিকেশন। তাহলে 8 এখানে 16 হবে, এখানে 24 হবে। নেক্সট 12 নম্বর। এই ম্যাথগুলো কিন্তু, এই জিআইগুলো পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম যে কোনো পরীক্ষাতেই কিন্তু এগুলো থাকে, সুতরাং এগুলো একটু ভালো করে দেখতে হবে। 27, 13, 9, 22, 12, 2, 50, 26 কত? এটা যেহেতু তিনটে তিনটে করে আছে, তাই এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, আবার এইভাবেও হতে পারে। তাহলে আমাদেরকে প্রথমে এই দিকে দেখি। 27, 22 যোগ করলে হবে 49, এটা প্লাস করলে 49, এবার 50, 49 আর 1 যোগ করলে 50, বা এটা থেকে এটা বাদ দিয়ে দিলে হবে 1। 13 আর 12 যোগ করলে 25, হ্যাঁ 25 প্লাস 1 26 মিলে যাচ্ছে, মানে এটা প্লাস এটা প্লাস 1। তাহলে 9 আর 2 11 প্লাস 1 করতে হবে 12, 12টা অ্যান্সার হবে 12। এক্ষেত্রে অ্যান্সার হবে 12 বা 12। নেক্সট 13, 13টা আছে 14। এটা দেখে বোঝা যাচ্ছে এরকম করে আছে, কারণ এখানে কোশ্চেন মার্কটা আছে। না, এটা এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, কারণ কোশ্চেন মার্কটা এখানে আছে। যেহেতু 4টে ঘর আছে, তাই কোনাকুনি হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয় এভাবে থাকবে লম্বালম্বি, মানে হরাইজন্টালি থাকতে পারে, আবার ভার্টিক্যালিও থাকতে পারে। তাহলে এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। দেখা যাক। এখানে 9, এখানে 14। 9কে যদি 2 দিয়ে গুণ করি 18, 18 থেকে 14 বাদ দিলে হয় 4। এখানে 7, 7কে যদি 2 দিয়ে গুণ করি হবে 14, 14 থেকে 12 বাদ দিলে হবে 2, মিলে যাচ্ছে। 5, 5কে যদি 2 দিয়ে গুণ করি 10, 10 থেকে 10 বাদ দিলে হবে 0, এটাও মিলে গেল। তাহলে এটাও তাই হবে। 11কে 2 দিয়ে গুণ করলে হবে 22, 22 থেকে 16 বাদ দিলে হবে 6, এক্ষেত্রে হবে 6, অ্যান্সার হবে 6। 13 নম্বরটা 6 হবে। নেক্সট 14 নম্বর। পেশেন্ট ইজ টু, ডক্টর হলে ডাবল ইজ টু আছে, স্টুডেন্ট কি? পেশেন্ট ডক্টরের কাছে যায় তার দুর্বলতা কাটানোর জন্য বা রোগ সারানোর জন্য, সেরকম স্টুডেন্ট কোনো জিনিস বুঝতে না পারলে টিচারের কাছে যায়। তাহলে ডক্টরের সঙ্গে পেশেন্টের যা সম্পর্ক, স্টুডেন্টের সঙ্গে টিচারের সেই সম্পর্ক। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে টিচার বা শিক্ষক বা শিক্ষিকা, যাই হোক যে কোনো হতে পারে। টিচার, স্টুডেন্ট থাকলে টিচার হবে। নেক্সট 15 নাম্বার। 1, 9, 17, 13, 49, 73, তারপর কোশ্চেন মার্ক আছে। প্রথমে ডিফারেন্স দেখতে হবে। 1 আর 9 ডিফারেন্স 8, 17 আর 9 এর 8, তাহলে 8 8 করে বাড়ছে। এখানে আবার 16 বেড়েছে, 33 থেকে 17 বাদ দিলে 16, আবার এখানেও 16 বেড়েছে, তাহলে 49 থেকে 33, হ্যাঁ 16। 73 থেকে 49 বাদ দিলে হবে 24, 24। তাহলে দুবার 8 বেড়েছে, এখানে একবার 8 বেড়েছে, এখানে একবার 8 বেড়েছে, এখানে 16 বেড়েছে, এখানে 16 বেড়েছে, এখানে 24 বেড়েছে, তাহলে এখানেও 24 বাড়বে। তাহলে 73 সঙ্গে 24 অ্যাড করলে হবে 97, 97 হবে এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছেন সবাই। নেক্সট 16 নাম্বার। 212, 179, 146, 113 কত? তারপর এটা কমতে কমতে আসছে, মানে সিরিজটা কিন্তু এই দিক থেকে শুরু হয়েছে। এক্ষেত্রেও ডিফারেন্স দেখি। এইটা আর এটার ডিফারেন্স হচ্ছে 33।
এইটা ডিফারেন্সও হচ্ছে 33, এইটার ডিফারেন্স ইয়েস এটাও 33। তাহলে এদিক থেকে 33 করে কমছে, বা অন্যভাবে যদি বলি এদিক থেকে 33 করে বাড়ছে, তাহলে এখান থেকে 33 আমাকে লেস করে দিতে হবে, 33 মাইনাস করে দিতে হবে, অ্যান্সার হবে 80। তাহলে 80, 80 সঙ্গে 33 যোগ করলে 113, তার সঙ্গে 33 146, তার সঙ্গে 33 179, তার সঙ্গে 33 212। তাহলে আমরা 16 পর্যন্ত দেখলাম, এরপর দেখে নিই আর কি কি রয়েছে। 17 নম্বর এখানে আছে mz is to ly double is to kx, তারপরটা কত হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এইটা করা হয়েছে পরপর k l m, তাহলে k এর আগে হবে j, আর এটা হয়েছে x y z, তাহলে x এর আগে w, এক্ষেত্রে অ্যান্সার হবে w, তাহলে জে ডাব্লিউ হবে এর অ্যান্সার। নেক্সট 18 এরটা দুভাবে করা যাবে। একটা ওই আগে যেটা বললাম যে দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম, কারণ এখানে চতুর্থটা বের করতে দিয়েছে। আরও একটা নিয়মে করা যাবে, সেটা হচ্ছে এই সংখ্যাটা দেখে, এখানে যেমন 4 4 মাঝখানে 2 2 আছে, আবার পরে এই 4 দুটো মাঝে চলে আসছে, 2 গুলো সাইডে চলে গেছে, ঠিক সেইভাবে এটাও কিন্তু করা যাবে। তাহলে আমরা যদি মনে করি এক্ষেত্রে এইভাবেই করব, তাহলে এক্ষেত্রে হবে 8 6 6 8, এইটার সঙ্গে এটার যা সম্পর্ক এটার সঙ্গে এটারও সেই একই সম্পর্ক, তাই আমরা এইভাবেও কিন্তু এটা করতে পারি। নেক্সট 19 এখানে আছে সান ইজ টু লাইট, তাহলে টিচার ইজ টু কি হবে। সানের সঙ্গে লাইট কিভাবে সম্পর্কিত, সান আমাদের লাইট মানে সূর্য আমাদেরকে আলো দেয়, টিচার আমাদেরকে শিক্ষা দেন, আমাদেরকে পাঠদান করান, তাহলে হবে এডুকেশন, টিচার হবে এডুকেশন। নেক্সট 20টা ফাইন্ড অড বাইট করতে দিয়েছে, এটা আমরা কিভাবে করব। এখানে দুটো সিরিজ আছে, ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু ডিফারেন্স দেখলে হবে না, ডিফারেন্স দেখলে কোনো মিল পাওয়া যাবে না, এটার সঙ্গে এটা 4, এটার সঙ্গে এটা 4, তারপরে 6, তারপরে 10, তারপর 12, আবার 12, কোনো মিল পাওয়া যাবে না, এটা গ্যাপিং আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। 1 হচ্ছে 1 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার, 49 হচ্ছে 7 স্কোয়ার, 1 3 5 7 এইভাবে আছে। আর এটা 3 গুণ হয়েছে, 3 5 15, তাহলে এটাও 3 গুণ হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি, তাহলে এইটা হবে আমার অড, 37 হবে অড। আশা করি বোঝাতে পারলাম। খুব ভালো করে এটা লক্ষ্য করতে হবে, 1 9 25 49 এগুলো সব বর্গ সংখ্যা স্কোয়ার, আর এইটা গুণ হয়েছে, কিন্তু এক্ষেত্রে 15-র কোনো গুণই নয়, বা 5-এর কোনো গুণই কিন্তু এটা নয়, 37 নয়, সেজন্য এটা আলাদা। নেক্সট 21 এটা উল্টো পাল্টা করা আছে, ঠিক সেইভাবে এটাকেও করতে হবে। ওয়েস্ট QUEST ইজ টু UTQES হলে ব্র্যান্ড, BRAND হলে কি হবে। এখানে আমাদের যেটা দেখতে হবে, এইটা থেকে প্রথমে ইউটা নেওয়া হয়েছে, মানে সেকেন্ডটা নেওয়া হয়েছে, এখান থেকেও তাহলে সেকেন্ডটা নিতে হবে আর। নেক্সট তারপরে এখানে টি মানে শেষেরটা নেওয়া হয়েছে, এই টিটা নেওয়া হয়েছে, তাহলে আমাদেরও শেষেরটা ডি নেওয়া হবে। নেক্সট এখানে কিউ নেওয়া হয়েছে মানে প্রথমটা, এখানেও প্রথমটা নেওয়া হবে বি। তারপরে এখানে ই নেওয়া হয়েছে মানে মাঝেরটা, আমাদেরও মাঝের নেওয়া হবে এ। আর লাস্ট এস অর্থাৎ শেষের আগেরটা, আমাদের এন শেষের আগে এন, তাহলে এটাই হবে আমাদের এখানে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম।
এরপরে 22 আবার সেরকম একটা টেবিল দেওয়া আছে। এখানে আছে 72, 96, 108, 24, 16 কোশ্চেন মার্ক, 6, 12, 18। 6 আর 12 যোগ করে 18 হয়, ঠিক আছে। 72 আর 96 যোগ করে 108 হয় না, সুতরাং এইভাবে কিন্তু নেই। তাহলে 72 6 ইন্টু 24 144, 144-এর হাফ 72, মানে এটাকে যদি আমরা হাফ করে দিই তাহলেই হবে 3, এটাকে যদি 6টাকে 3 ধরি, হাফ করে দিই তাহলে 3, 24, 72। ঠিক একইভাবে এটা 6টাকে 12টাকে যদি আমরা 6 করে দিই তাহলে 6, 16, 96, তাহলে এটাকে আমাদেরকে 9 করে দিতে হবে, তাহলে 9, 12-তে 108, এক্ষেত্রে অ্যান্সার হবে 12, 12। নেক্সট, তারপরে আবার একটা ফিগার আছে এবং এখানে বলা হয়েছে হাউ মেনি রেক্ট্যাঙ্গেল ইন দিস ফিগার, মানে কতগুলো চতুর্ভুজ আছে এই ছবিটার মধ্যে। এটা 1টা, 2টো, এটা 3টে, এটা 4টে। এইটাতে কিন্তু কিছু নেই, এটা কনফিউজ করার জন্য দিয়েছে। এটা যদি না থাকতো তাহলে এটা একটা হতো 5টা, এটা যদি না থাকতো এটা একটা হতো 6টা, আবার এইটা যদি না থাকতো তাহলে এইটা একটা হতো 7টা, এইটা যদি না থাকতো এখানে একটা 8টা, এবং এই বাইরের একটা বড় 9টা, তাহলে এখানে 9, অ্যান্সার হবে 9 বা 9টা এখানে চতুর্ভুজ আছে। 23 পর্যন্ত আমাদের হলো, আর 7টা আছে 30 পর্যন্ত। আমরা দেখে নিই এরপর আর কি কি রয়েছে। 24 নম্বর, এখানে আছে 5, 6, 8, 11, 15, 20, তারপরে কত হবে? এটা খুব সোজা জিনিস। এটা ডিফারেন্স 1, এটা ডিফারেন্স 2, এটা 3, এটা 4, এটা 5, তারপরে অবশ্যই 6 হবে, তাহলে 6 হলে হবে এর সঙ্গে 6 অ্যাড হয়ে যাবে 26। খুব ইজি। এখানে 1 বেড়েছে, 2 বেড়েছে, 3 বেড়েছে, 4 বেড়েছে, 5 বেড়েছে, 6 বাড়বে। 25, এটা ওই আগের মতনই। এখানে তৃতীয়টা বের করতে দিয়েছে, তৃতীয় সমানুপাতিটা, তাহলে কি হবে? প্রথম গণিত চতুর্থ বাই দ্বিতীয়, তাহলে প্রথম হচ্ছে 7 ইন্টু 56 বাই 49, 7 7 49, 7 হবে, 7 8 56, 8, এখানে অ্যান্সার হবে 8। নেক্সট 26 নাম্বার, এখানে 288, 254, 222, 192, ডিফারেন্স দেখতে হবে। এই দুটোর ডিফারেন্স হচ্ছে 34, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 32, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 30, তাহলে 2 করে করে কমছে। এখানে 34 থেকে 32 হয়েছে, এটা 34 থেকে 32, 32 থেকে 30, তাহলে 30-এর থেকে 2 মাইনাস হলে হবে 28, তাহলে এটা থেকে 28 লেস করতে হবে। তো এটা থেকে 28 লেস করলে হবে 8 আর কয়বার 4 এ 1 3 6 164। এবার যদি আমরা দেখি এর সাথে 28 যোগ করে এটা, তার সাথে 30 যোগ করে এটা, তার সাথে 32 যোগ করে এটা, তার সাথে 34 যোগ করে এটা, তাহলে 28 30 32 34 এইভাবে হচ্ছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 164। এইগুলো তোমাদের অপশন যেগুলো থাকবে, অপশন টেস্ট করেও অনেক সময় কিন্তু বের করা যায়, পুরো অঙ্কটা না করেও খুব কম সময়ের মধ্যেও এগুলো বের করা যায়। এই যে এই ধরনের অঙ্কগুলো 27 জিআই গুলো, এফ এফএলপি আইএনএস এলপিভি, নেক্সট পরেরটা কত হবে? এরকম যখন থাকবে জিআই গুলো তখন একটা একটা করে দেখবো আমরা, তাহলে আমাদের বেরিয়ে যাবে। এফ, এফ এর পরে এখানে আই আছে, জিএইচটা বাদ দিয়েছে, জিএইচ বাদ দিয়ে আই হয়েছে, আই জে কে বাদ দিয়ে এল হয়েছে, তাহলে এম এন বাদ দিয়ে ও হবে। আবার এখানে এল এল এম বাদ দিয়ে এন হয়েছে, এমটা বাদ গেছে, এন ওটা বাদ দিয়ে পি হয়েছে, তাহলে কিউটা বাদ যাবে,
পি কিউ আর হবে, আর লাস্ট পি, পি কিউ আর দুটো বাদ গেছে, কিউ আর বাদ গিয়ে এস হয়েছে, এস টি ইউ বাদ গেছে দিয়ে ভি হয়েছে, ভি, তাহলে ডাব্লিউ এক্সটা বাদ যাবে দিয়ে হবে ওয়াই, তাহলে ও আর ওয়াই এটার অ্যান্সার। 28 এখানে 120 90 80 63 ডিফারেন্স যদি দেখি, এই দুটো ডিফারেন্স 21, এটার 19, এটার 17, খুব সোজা কিন্তু, তাহলে এটার ডিফারেন্স হবে 15, তাহলে 63 থেকে 15 লেস করে দিলে হবে 48, 48 হবে এখানের সঠিক উত্তর। ঘুরিয়ে যদি দেখি, 48-এর সাথে 15 যোগ করলে 63, 15-এর সাথে 17 যোগ করলে 80, আবার এটার সঙ্গে 80-র সঙ্গে 19 যোগ করলে 99, আবার 99-এর সাথে 21 যোগ করলে 120, 29, এখানে আছে 257, 197, 145, 101, পরেরটা কত হবে। এই দুটোর ডিফারেন্স যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব 60, 60, এই দুটোর 44, এটার সরি এটার 60, এটার 52, এটার ডিফারেন্স 52, এটার ডিফারেন্স 44, তাহলে 44, 52, 60, এদেরও আবার ডিফারেন্স আছে সবগুলো 8 করে, 44 তার সঙ্গে 8 যোগ করলে 52, 52 এর সাথে 8 যোগ করলে 60, তাহলে এখানে যে আমরা 44 পেলাম সেই 44 থেকে আরো 8 লেস করে দিতে হবে, তাহলে হবে 36, 44 থেকে 8 লেস করে দিলাম 36, তাহলে এখান থেকে 36 যদি আমি বাদ দিই সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে 65, 65 এখানে উত্তর, 65 হবে 29 নম্বর। অ্যান্ড লাস্ট 30 নম্বর মোস্ট ভাইটাল, এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে তবে এটা বোঝা যাবে। 504, 336, 210, 120, পরেরটা কত হবে। এদিক থেকে যদি ডিফারেন্সটা দেখি, এই দুটোর ডিফারেন্স 90, 90, এই দুটোর 126, এটার 6 আর 8 14, 168, 168, এটা ডিফারেন্স, এটার 126 আর এটার 90, আবার এটার ডিফারেন্স 36 আর এটার ডিফারেন্স হচ্ছে 42, তাহলে 42, 36, তাহলে 6 করে কমছে, তাহলে আরো 30 কমবে এখান থেকে, মানে 90 থেকে 30 কমবে, 90 থেকে 30 কমলে হবে 60, 60, তাহলে এই 120 থেকে 60টা বিয়োগ করে দিতে হবে দিয়ে অ্যান্সার হবে 60। আমরা 30টা জিআই দেখলাম, শেষ দুটো কিন্তু মোস্ট ভাইটাল, এরকমই বেশি থাকে, একটা ডাইরেক্ট এরকম যেমন এগুলো থেকে ডাইরেক্ট পাওয়া যাচ্ছিল, এখানে কিন্তু দুটো করে স্টেপ করতে হচ্ছে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পাচ্ছি। আমাদের আজকের আলোচনা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।